শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে যেহেতু রবিবার, আজকে রবিবার দিন তোমাদের চিকেন হয়। চিকেনটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। আর মশলাটাও রেডি করে নিয়েছিলাম, পুরো মেখে নিচ্ছি। মেখে ঝুঁকে রেখে তারপর আমি স্নান করতে যাব। দেখো মাখা আমার হয়ে গেছে, পুরো মেখে মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ওইদিকে ভাতটা হয়ে যাচ্ছে। দেখো ভাতটা আমার হয়ে এসছে। আর এই দিকে আবার ছোলা দিয়ে আলু দিয়ে আমার যা সাথী রান্না করেছিল, সকালবেলা টিফিন আর চা দিয়েছে আমাকে। তার এইদিকে আমি আবার রান্না বসিয়ে দিয়েছি। আমার স্নান করা হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছিলাম। এই ইয়েতে গিয়ে ভাত বসিয়ে দিয়ে মাংসটা মেখে রেখে স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে এবার কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো মাংসটা মেখে রেখে গেছিলাম, আলুটা সিদ্ধ করে নিয়েছি। বেগুন দিয়ে মেথি শাক করব, মূলো দিয়ে পাঁচমিশালি একটা সবজি করব। আর এদিকে মাংস হবে। আর ডিমটা আমি করিনি এখন অবধি। ডিম করব আমার জন্য। দুদিকে দুখানা কড়াই বসিয়ে দিয়েছি। রবিবার বানাইতে একটু উঠতে দেরি হয়ে যায়, একটু দেরি করে ঘুম থেকে উঠি। আর দেরি করে ঘুম থেকে ওঠা মানে তো সব কাজেরই সব দেরি না। আর ওইদিকে আমি আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা তো আমি সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি কি করেছি, সবজিটা মূলোর তরকারিটা বসিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর মূলো সিদ্ধ করে রেখে মূলাটাও দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়েছি, লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে তো আলুটা ভাজা নিয়েছি, একটু চিনিও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। আর ওটার মধ্যে নুন দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য। মাংসের আলুটা দিকে ভেজে নিচ্ছি, আর ওইদিকে সবজিটা পাঁচমিশালি সবজিটা বসিয়ে দিলাম। তারপর দেখো যে আলুটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ এদিকে আঁচটা একটু কম ওঠে। একটা ইয়েতে ওভেনে একটা আঁচটা কম ওঠে, আর একটাতে ঠিক আছে। এদিকে তরকারিটা বসিয়েছি। এবার কম আঁচে হবে তো এদিকে তরকারিটা আমি ওইদিকে নিয়ে চলে যাবো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু আমি হলুদ টলুদ সমস্ত দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। তারপর দেখো ঢাকা দিয়ে দিলাম। এখন আমি দেখো ছোলা দিয়ে মুড়ি দিয়ে রান্না করছিলাম বলে আমি সময় পাচ্ছিলাম না। সবাই ওইদিকে সাথী ওরা খেয়ে নিয়েছে ওই ঘরে, আর আমি ওইদিকে আর যেতে পারিনি। তাই আমি মুড়ি দিয়ে ছোলা দিয়ে মেখে খাচ্ছি। দেখো আর ওইদিকে সাথে এখন ওইদিকে গিয়ে বসে খেতে গেলে দেরি হয়ে যাবে। এদিকে আমার রান্নাটাও বসিয়ে দিলাম, রান্নাটা দিকে হচ্ছে হোক, আর এদিকে আমার খাওয়াটাও হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, খেয়ে নিচ্ছি তাহলে। তারপর ওইদিকে আমার তরকারিটা হয়ে গেছে। আমি এদিকে দেখো কড়াইটা পুরো তেতে গেছে, সাইড দিয়ে দেখো কেমন হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আমি মাংসটা রান্না করার জন্য। পেঁয়াজটা একটু লাল লাল হলে তারপর মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিই। তারপরে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, আমি মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। দেখো এবার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার কম আঁচ দিয়ে ঢাকা দিয়ে দেবো, এটা আস্তে আস্তে হবে। ওইদিকে আমি আবার শাকটা বসিয়ে দেবো। দেখো একটু কড়াইটা পুড়ে গেছে, এটা আমি বেগুন ভেজেছিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করিনি। আমি একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এবার আমি মেথি শাকটা দিয়ে দিচ্ছি। মেথি শাক দিয়ে বেগুন দিয়ে করছি। এখন মেথি শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দেখো পুরোটা শাক আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, নুন একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমরা চিনিটা না মিষ্টিটা সব কিছুতে দেই না, সব কিছুতে মিষ্টিটা দেই না, তবে শাকের মধ্যে একটু মিষ্টি দিই। আর এই মূলো যে তরকারিটা করছি ওটার মধ্যেও একটুখানি দিই, ওটার মধ্যেও দিয়েছি। আর শাকের মধ্যে দেখো শাকটা আমি ভালো করে নেড়েছি, যত নাড়ছি আস্তে আস্তে তত যেমন মজে যাচ্ছে। এদিকে শাকটা হচ্ছে আস্তে আস্তে, আর ওইদিকে আমি মাংসটাকে নেড়ে নিচ্ছি। দেখো ওইদিকে মাংসটা ঢাকা দিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে আমি শাকটাও ঢাকা দিয়ে দিলাম। একটু মজে গেলে আমি জল দিয়ে দেবো, একটু জল কিন্তু ছেড়েছে, আর একটু জল অল্প করে জল দেবে সিদ্ধ হওয়ার জন্য, জলটা দিয়ে দিলাম। তারপরে আমার তো সব এদিকে এক এক করে রান্নায় দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি ডিম করেছিলাম, ডিমটাও নামিয়ে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। আর এদিকে দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে, আস্তে আস্তে হোক, মাংসটাও আস্তে আস্তে হচ্ছে, কারণ আমি ঝোল দেব না, জল দেব না আর কি। ওটাকে আমি আস্তে আস্তে কষিয়ে রান্নাটা করব। সবসময় তো জল দিয়ে রান্নাটা করি, জল দিই আর কি, ঝোলটাই করি। আজকে আর জলটা দেবো না, ঝোল আর কি রাখবো, গায়ে গায়ে থাকবে। তারপরে দেখো এই করতে করতে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মাংসটা বললাম না কষা কষা রাখবো, এই দেখো পুরো মাংস কষাটা নামিয়ে নিয়েছি, শাকটাও নামিয়ে নিয়েছি। আর এই যে ডিম করেছি আমি, ডিমটা আমার অমলেট করেছি, আর দুই দিকে মাংসটা রেখেছি। তরকারিটা দিকে ভাত তো আমার আগেই হয়ে গেছিলো। পুরো রান্না আমার দুপুরবেলার রান্না কমপ্লিট হয়ে গেছে।
এই হলো আইটেম আজকে দুপুরে রান্নার আমাদের কিন্তু মোটামুটি খাওয়া শেষের দিকে। আমি ডিম দিয়ে খাচ্ছি, মানে তরকারি শাক টাক সব দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে। আমার হঠাৎ করে মনে হলো একটু ভিডিও করি, কারণ খাওয়ার ভিডিওটা আমাদের সেরকম হয় না। আর আজকে রবিবার যেহেতু আমার বড় মেয়ে বাড়িতে ছিল, বড় মেয়ে, ছোট মেয়ে আর সাথে আমরা 4 জনে মিলে বসেছি খেতে, আর বাদ বাকি লোকেদের সবারই হয়ে গেছে খাওয়াটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দিও, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা ছাদে এসেছি আবার দীপিকাকে নিয়ে। দীপিকা আসেনি, দীপিকা নিচেই রয়েছে। দীপিকা আর আমি ছাদে এসেছি। আমি চল দেখি রোদ আসছে কিনা, রোদ থাকলে চল একটু ছাদে থেকে ঘুরে আসি। ভাবলাম কি একটু গণেশটা বানাই গিয়ে বসে বসে, তাই আমি জিনিসপত্র আবার নিয়ে চলে এসেছি। দেখো এইখানে ওই দেখো গামলাটার মধ্যে করে সব পুঁতি টুতি স্ট্যান্ড ভিডিও করব বলে সমস্ত নিয়ে আমি আবার একটা পুরনো চাদর পেতে এখানে আমি নিচে বসেছি। বসে আমি তার একটু গণেশ বানাই বসে বসে, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো এই যে অরেঞ্জ কালারটা দিয়ে এর আগে আমি শুরু করেছিলাম, আর পুরোপুরি তোমাদের দেখানো গণেশটাকে শুরু করছি। মানে গণেশটাকে তো আমি আগেই করছিলাম, করতে করতে ডিজাইনটা ওঠানো হয়নি, ওটা করছিলাম। তাই বললাম কি একটু তার ডিজাইনটা তুলি গিয়ে। দেখো একটা অরেঞ্জ কালার নিয়ে এলাম, একটা সাদা নিয়ে এলাম, এরকম করে এই লাইনটা কমপ্লিট করি। ওইদিকে আমি আবার শ্রেয়া বোনের এলপিতে আছি, শ্রেয়ার এখানে হাত তুলছি আর একটা দিয়ে ভিডিও করছি। বললাম না লাইনটা কমপ্লিট করি। তারপর দেখো একটা একটা করে অরেঞ্জ দিয়ে 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 এই যে পুরো এই লাইনটাকে কমপ্লিট। এই সাইডের এখানে একটা, এখানটা সাদা হবে, এই জায়গাটা অরেঞ্জ কালার হবে। অরেঞ্জ করে নিচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ এই যে স্যাম্পেলটা, ওই যেখানে রানীটা আছে ওইখানে অরেঞ্জ দিচ্ছি, আর সুরের জায়গাটা যেটা সাদা আছে ওইটাকে দেবো আর কি, সবুজ দেবো। ওইটা দেখে 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 করে নিচ্ছি। আর একটা পুঁতি যদি এদিক ওদিক হয়ে যায় না, আমাকে খুলতে হবে। সেই কারণে অনেক দেখে দেখে তারপর আমাকে ডিজাইনটাকে তুলে নিতে হচ্ছে। কারণ আমি বারবার দেখে নিচ্ছি যে ঠিক আছে কি না। এই সুরের যে জায়গাটা, যে সাদা করেছি না, এই জায়গাটা হবে আমি সবুজ দিয়ে করব। দেখো শ্রেয়ার এলবি চলছে, শ্রেয়া বোনের। আর এদিকে আমি গণেশটা স্ট্রাকচারটা তুলছিলাম। 3টে কালার দেখো, অফ হোয়াইট আছে, অরেঞ্জ আছে, সবুজ আছে। এগুলো দিয়ে এই দেখো গামলার মধ্যে করে নিয়ে এসেছি। নিয়ে আসতে অসুবিধা, তাতে কিছু জিনিসপত্র। তাই ভাবলাম কি এখন সন্ধে হয়ে আসছে। সন্ধে ঠিক হয়নি, আর একটু পরে হবে, কিন্তু মনে হচ্ছে বসে থাকতে পারছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে। রোদ্দুটাও চলে গেছে আর ভালো লাগছে না। বলছে তার নিচে চলে যায়, নিচে গিয়ে যতটা পারি করবো। সমস্ত যেভাবে নিয়ে এসছে আবার সেইভাবেই গামলার মধ্যে তুলে নিলাম। জলচকিটা এবার হাতে করে নেবো, আর গামলাটা হাতে করে নেবো। এবার নিচে চলে যাব, কি করব। আমার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসলাম নিচে। সন্ধ্যের পরে তারপরে আবার এই যে সন্ধে হয়ে গেছে, বললাম না সন্ধে হতে যাচ্ছে। তারপরে দেখো আমি এবার দেখে দেখে করে নিচ্ছি, যে দেখি তো ঠিক হচ্ছে কি না। এই দেখো এটা হলো পৈতেটা, যেটা এটাকে আমরা একটা পৈতের মানে গণেশের যে পৈতেটা হয় ওটা দিয়ে আমি ওটা তুলছি আর কি। সাদাটা দিয়ে ওখানে দুটো দিয়ে তুলে নিচ্ছি। এইভাবে কীভাবে যেভাবে ডিজাইনটা আসবে সেভাবে মানে প্রত্যেকটা লাইন যেভাবে আসবে আমি সেইভাবে তুলে নিচ্ছি। লাইনগুলো কিন্তু সমানভাবেই হচ্ছে, কখনো একটা লাইন ছেড়ে হচ্ছে, আবার কখন দেখো। তারপরে আমি দেখো তুলছিলাম, এই তুলতে এইটুকুনি হয়েছে, যে সুরের জায়গাটা, পৈতের যে জায়গাটা দুটো উঠেছে। তারপরে মানে পুরো লাইনটা আমি কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখালাম। দেখো মানে ওটাকে বুঝে বুঝে করতে হবে। তারপর তো আমি দেখে দেখে করতে করতে আমার এই দেখো এতটা বড় হয়ে গেছে। আমি এই দেখো ওই পৈতের বললাম না, সাদা পৈতেটা ওটা দেখো হয়ে গেছে। এইবার আমি সবুজ যে সুরের যে জায়গাটা, এই যেটা হয়েছে সাদা দিয়ে, আর ওইটা আমি করছি হলো গিয়ে ওইটা হলো সবুজ দিয়ে করছি। এই দেখো এই জায়গাটাও মানে করে নিচ্ছি। এটা হচ্ছে সবুজ দিয়ে করছি। 3টে কালার দিয়ে করলে সুন্দর লাগবে। এই দেখো যদি ভুল হয়ে যায় আবার সে আমাকে খুলতে হবে, মানে একদম যেখান থেকে ভুল হয়েছে পুরো 2-3টে লাইন নিয়ে যদি ভুল হয় পুরোটা খুলতে হবে। খুলে তারপরে পুঁতিটাকে আমাকে কেটে দিলে পরে তো ওটাকে আবার মানে অনেক ঝামেলা। আমি তাই দেখে দেখে বুঝে বুঝে করে নিচ্ছি। করতে করতে আমার এতটা হয়ে গেছে সুরের জায়গাটা। এবার আরও বাকি রয়েছে, এবার উপর দিকে আরও উঠছে। এবার এদিকটা হয়েছে অরেঞ্জ কালার, মাঝখানে একটা সুরের জায়গাটা হয়েছে সবুজ, এদিকে হয়েছে সাদা। যেরকম ডিজাইন আসছে আমি সেরকম করে নিচ্ছি। দেখো সবুজ 3টে, অরেঞ্জ কালারের 3টে, এদিকে অরেঞ্জ 3টে, ওদিকে অরেঞ্জ 3টে, মাঝখানে 3টে সবুজ। এবার দেখো আমি আবার নতুন করে তুলে নিচ্ছি। একটা অরেঞ্জ, দুটো সবুজ দিয়ে আবার তুলছি। আবার পুনরায় যেরকম নতুন আমরা লাইন শুরু করি সেরকমভাবে তুলে নিচ্ছি। দেখো
প্লেনটার মধ্যে কোনো ঝামেলা নেই, প্লেনটা মানে একদম সাদাই হবে, শুধু একটুখানি কোনটা আগে কোনটা পরে লাইনটা একটু দেখে নিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মানে যেহেতু এটা এই কালারিং, তো এই কালারিং দিয়ে যদি ঠিকঠাক না উঠাতে পারি মানে জিনিসটা দেখতেও বাজে লাগবে, ঠিক আসবে না। মানে যেই এইটা আমরা গণেশের এটা পুঁতি দিয়ে তোলার চেষ্টা করেছি, তারপর করতে করতে দেখো পুরো এই যে দেখো পুরো ফ্র্যাকচারটা সুরের জায়গাটা হয়ে গেছে, শুধু কান দুটো বাকি আছে। কানের জন্য কেমন একটা লেখা, পুরো কানটা বাকি আছে। এই দেখো পিছনের যে ফ্র্যাকচারটা, এটা সাদাটা, এটা আমি সেদিন তুলছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলামও। এই দেখো শুধু পিছনেরটা কোনো ঝামেলা নেই, পিছনেরটা তো আমি করে নিয়েছিলাম। এবার জুড়তে হবে আর কানটাকেই করতে হবে, কানটাকে করতে হবে। কানটা করলেই মোটামুটি আমার মানে হয়ে যাবে। তারপর হাত বের করতে হবে, অনেক কাজ বাকি এখন। মানে দেখলে মনে হয় যে কত সহজ, আর জিনিসটা তো সুন্দর। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে খুবই সুন্দর, ভালো লাগবে আরও। কমপ্লিট তো করি তারপর তো। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, দেখাবে পরবর্তী ভিডিওতে।